গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালো থাকবে। তো অনেক দিন না 2-3 দিন বাদে আজকে আবার কাজে বেরোচ্ছি। র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ এতে সাথে সব অ্যাপেই আমি কাজ করবো। আজ তোমরা দেখতে পাবে। তো বেশ কয়েকদিন হয়ে গেল কাজ করা হচ্ছে না, কেননা মাইন্ডটা আবার ডিস্টার্ব চলছিল বেশ কয়েকদিন ধরে, জন্য আজকে আবার কাজ করব। তো চলো বেরোনো যাক। আজকে কাজ করব, আগে খাওয়া দাওয়া করে নিই। এখন 12:15 বোধহয় বাজে। 12টার মধ্যে ধরে নাও বেরিয়ে যাবো। 12টার মধ্যে বেরিয়ে গিয়ে ওই ধরে নাও 7টা, 8টা, 9টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করবো। তো চলো বেরোনো যাক। রাস্তায় কী হচ্ছে না হচ্ছে তোমরা সব জানতে পারবে। আর কালকে বোধহয় আবার গাড়ির তেল ভরা ছিল, অল্প তেল ভরা ছিল, যা আছে এখন চলে যাবে, পরে আবার ভরবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে তোমাদের সঙ্গে এরপরে দেখা হবে মোটর ব্লগিং সেটআপে। তো এই জাস্ট আমি বেরোলাম বাড়ির থেকে 12:30টার সময়। বেরোনো করা ছিল 12টায়, তোমরা জানোই, তোমাদেরকে বলেছি, কিন্তু 12:30টা বেজে গেল। কী আর করবো। আর দেখো আমার চাকায় মনে হচ্ছে হাওয়াও কম আছে, হাওয়াটাও একবার চেক করাতে হবে। মায়ের দিক দিয়ে যাচ্ছি, গিয়ে একবার হাওয়াটা খালি চেক করে নিয়ে তারপরে বেরিয়ে যাব বালির দিকে। বালির দিকে যেতে যেতে যদি অর্ডার পাই তো তোমরা জানতে পারবে। দেখতে দেখতে মায়ের সাথে চলে এলাম এই জাম কাটাতে কাটাতে। এই দুটো লরি ছিল এখানে, লরিটার জন্য একটু জাম লেগেছিলো। এবারে এইদিকে একটুখানি এলাম, বাঁ দিকে মানে বটতলার দিকে এলাম একটুখানি, মানে সামান্য একটুখানি এই সামনেটা করেই এই যে হাওয়া টায়ার রাখা যেত, ওখানে গিয়ে হাওয়াটা দিয়ে নেবো। ওখান থেকে হাওয়া দিয়ে নিয়ে তারপরে চলে যাব উল্টো দিকে, আবার গাড়ি ঘুরিয়ে বালির দিকে। ঘড়িতে বাজে এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। এখনও অবধি একটাও আমি প্যাসেঞ্জার পাইনি। 5.2 কিলোমিটারের ওপর গাড়ি চালিয়ে ফেলেছি। কোন্নগরে চলে এসেছি আমি। এখান থেকে আর 5 কিলোমিটার মতো গেলেই বালিখাল। আর এখান থেকে খানিকটা গিয়ে উত্তরপাড়াতে গিয়ে আমি দাঁড়িয়ে পড়বো। এইখান থেকে অতটা অর্ডার পাওয়া যায় না, কিন্তু উত্তরপাড়ায় ভরপুর অর্ডার পাওয়া যায়, ওই জন্য উত্তরপাড়ায় গিয়ে দাঁড়িয়ে পড়বো। আর একটা কথা, যে আমার র্যাপিডোতে আজকেও সাবস্ক্রিপশান নিয়েছি আমি 3 দিনের জন্য। 3 দিনের সাবস্ক্রিপশান কিনেছি। 1000 টাকা অবধি লিমিট ছিল, আর্নিং 1000 টাকা অবধি। 1000 টাকা অবধি হবে না, আমি র্যাপিডোতে আমি 1000 টাকা আর্নিং কোনোদিনও করতে পারিনি, কেননা পয়সা দেয় না ভাই। র্যাপিডো তো সেরকম ভালো পয়সা দেয় না, ওই জন্য র্যাপিডো অর্ডারটা খুব কমই নিই। কিন্তু 40 টাকাটা উঠে যাবে, 40 টাকায় 3 দিন, সেই টাকাটা উঠে যাবে, ওই জন্য জাস্ট আমি নিয়েছি। আর এখন সবথেকে বেশি সত্যি কথা বলতে বেস্ট আমি অর্ডার পাচ্ছি উবের আর র্যাপিডোতেই বেস্ট আমি অর্ডার পাচ্ছি। আর কোনো অ্যাপে সেরকম কোনো ভালো অর্ডার আমি পাই না, বেকার বলে লাভ নেই। ঘড়িতে বাজে এখন পুরো পাক্কা 1টা, আর এখন আছি প্যান্টালুন্সের সামনে উত্তরপাড়ার। এবারে এখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে যাব, তার কারণ এইখান থেকেই অর্ডার পাওয়া যায়। এইখানে দাঁড়িয়ে যাব খানিকক্ষণ। র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ সব ইয়াতের সাথে সবকটা অ্যাপই অনলাইন করা আছে। দাঁড়িয়ে দেখি কতক্ষণ বাদে অর্ডার দেয়। বেকার বেকার আর গাড়ি চালিয়ে কোনো লাভ হবে না, কেননা এইখান দিয়েই টেনে নেবে যদি অর্ডার থাকে। তো যেমনটা আমি জানতাম, এখানে দাঁড়িয়ে থাকলে খানিকক্ষণ অর্ডার আমি আরামসে পেয়ে যাবো, বেকার গাড়ি চালাতে হবে না। ঠিক এখান থেকে 500 মিটার না 400 মিটার দূর থেকে একটা পিক আপ পেয়ে গেলাম, যেটা যাবে চিনার পার্কের দিকে। চিনার পার্কেই যাবে একদম, ধরে নাও। তো পিক আপ করতে যাচ্ছি এখান থেকে 400 মিটার মতো পিক আপ, যেটা হয়তো লাগবে 2 থেকে 3 মিনিট। তো আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, উবেরের অর্ডারটা। আর সাথে সাথে দেখলাম ইনড্রাইভে একটা অর্ডার ঢুকছে। ইনড্রাইভে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। একদম মানে পাশের থেকে 100 মিটারও পিক আপ ছিল না, তারও কম ছিল। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 14 কিলোমিটার, যেতে লাগবে 46 মিনিট। দেখতে দেখতে ভাই চলে এলাম বালি ব্রিজের ওপরে। এবারে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনও অবধি 10 কিলোমিটার, যেটা যেতে লাগবে 32 মিনিট। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, আর আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে। বিটি রোড ক্রস করে দমদম রোডের দিকে ঘুরে গেলাম, মানে বাঁ দিকে ঘুরলে বিটি রোড থেকে দমদম রোড এদিকে চলে এসেছি। আর এখনও পর্যন্ত রাস্তা বাকি আছে 3.5 কিলোমিটার, যেটা যেতে লাগবে 13 মিনিট এখনও। আর ইনি যাবে নাগের বাজারে নামিয়ে আশা করছি ওখান থেকে অর্ডার পেয়ে যাব, কারণ নাগের বাজার নাম করা জায়গা, ওখান থেকে অর্ডার পাওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। অনলাইন তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কোথায় অর্ডার দেয়, আর বাকি অ্যাপগুলোকে অনলাইন করতে হবে, তবে অর্ডার দেবে না। এই র্যাপিডোতে এত প্রবলেম করছে না, কি বলবো। এক্ষুনি একটা পার্সেল অর্ডার দেখিয়ে আমাকে ফুড অর্ডার দিয়ে দিল। মানে ফুড অর্ডারটাকে আমি এনেবেল করে রাখিনি, ফুড অর্ডার যাতে আমার না নিতে হয়, তাও দেখছি ফুড অর্ডার একটা দিয়ে দিল আমাকে। মানে র্যাপিডো যে কী করতে চাইছে ভগবান জানে। মানে আস্তে আস্তে যেন আমার র্যাপিডোর ওপর থেকে মন উঠে যাচ্ছে। এবারে এরকম করতে থাকলে র্যাপিডো করা বন্ধই করে দেবো, আর 2-4টে ভিডিও বানিয়ে দেবো র্যাপিডোর এরকম ব্যবহারের জন্য।
র্যাপিডো নিজেদের বাগগুলোকে ফিক্স করবে না। আগে একবার এরকম হয়েছিল, আমি ফোন করে ক্যাপ্টেন কেয়ারে বলছি, বলছে ওটা আমাদের দোষ না, ওটা আমরা কিছু করতে পারবো না। হুম 72 মিনিটস দেখতে হবে। 1 ঘন্টা 4 মিনিট লাগবে, 1 ঘন্টা 4 মিনিট। হুম এখানে আমি নাম্বার এখনো দেখিনি, এখানে কাস্টমারের নাম্বারে বোধহয় ওনার কাছে নাম্বার ফোন যাবে। কাস্টমারের নাম্বার দেওয়া আছে, নাম অত দেখাচ্ছে না, ওখানে ঢুকে তারপর কল করতে হবে। নাহলে আপনি নাম্বারটা বলে দিন, তো আমি এখানে লিখে রাখছি, গিয়ে কল করে দেবো, সুবিধা হবে। হ্যাঁ ওয়েলকাম। তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিটে, যেতে লাগবে 25 মিনিট। চলো বেরোনো যাক। সবারই মুখে ক্যামেরা দেখে একই প্রশ্ন, আপনি ব্লগিং করেন, তুমি ব্লগিং করো? দেখো শুনতে খারাপ লাগে না, আমার বেশ মজাই লাগে। আর এই অর্ডারটায় আমাকে 250 টাকার ওপরে দিচ্ছে, তাই জন্য আমার পুষিয়ে যাচ্ছে, ওই জন্য তাও যাচ্ছি। মানে ফুড অর্ডার এটা নয়, সুইগি জেনি। সুইগি জেনি মানে সুইগির যে কিছু যেরকম সুইগি ইনস্টামার্ট আছে না, ওরই জিনিসপত্র আছে, জিনিসপত্র সব নিয়ে যাচ্ছি, ওই জন্য জেনি নাম দিয়েছে, সুইগি জেনি। আমি প্রথমে ভেবেছিলাম এটা ফুড অর্ডার, কিন্তু না, এটা ফুড অর্ডার নয়। একবার দাঁড়িয়ে আমি লোকেশনটা দেখে নিলাম, দেখলাম রবীন্দ্রনগরের দিকে যাবে, অনেকটা রাস্তা যেতে হবে দেখছি, রাস্তা অনেকখানি, যেতে তো হবেই, অনেকখানি হলেও কি হবে। হ্যাঁ এটা ওষুধ আছে, সব তুলে নিচ্ছি, লিমসি ট্যাবলেট, সব তুলে নিচ্ছি। কিন্তু কথা হলো এখন প্যাকেট কোথায় পাবো? এমন জায়গায় ছিঁড়েছে কোনো দোকানপাটও নেই। দোকানপাট আছে এখানে কোথাও প্লাস্টিকের? কোনখানটা বলো তো? দাদা বাইক সাইড করতে পারো? বাইক সাইড করতে পারো? ও আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্লাস্টিকটা এমন প্লাস্টিক দিয়েছে ছিঁড়েই গেছে, এত ভারী মাল দিচ্ছে। হ্যাঁ এগুলো দিয়ে ভালো হবে, কাগজের প্লাস্টিক থাকে, কাগজের প্যাকেট। ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। এটা এখনো 25 কিলোমিটার রাস্তা যাবে, আর এই প্যাকেট দিয়েছে। মানে সুইগির ইনস্টামার্টের ব্যাগ দিয়েছে, এই যে ব্যাগের অবস্থা, 2 কিলোমিটারও আসলাম না, ফেটে গেল। প্যাকেট তো নিয়ে নিলাম, এরকমভাবে একটা জোগাড় লাগাতে হলো, আর কিছু করার নেই। এবারে একটু সাবধানে চালাতে হবে গাড়িটা, যাতে আবার না ছিঁড়ে যায়। রাস্তা তো দেখছো এরকমই অবস্থা, আর আস্তে আস্তে যেতে হবে, যদি কিছু পড়ে যায় নজর রাখতে হবে। আবার কি ধরনের প্যাকেট দিয়েছে, কাগজের প্যাকেট, এতখানি রাস্তাতে নিয়ে যাব আমি। ও ভাই সাব, কি বড় দেখো আমাদের দেশের পতাকাটা, সেই লাগছে। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। শেষমেশ বিটি রোডে উঠলাম, ঘড়িতে বাজে এখন 2:24, আর এখনও পর্যন্ত রাস্তা বাকি 22 কিলোমিটার, যেটা যেতে লাগবে 49 মিনিট। আর একটা জাস্ট অর্ডার পেলাম ইনড্রাইভে, 138 টাকা দেবে, 16 কিলোমিটার রাস্তা যাবে বেহালার দিকে, আর আমিও যাব ওই সাইডেই, তাই জন্য হয়তো একটু কম পয়সা, কিন্তু আমার 1 লিটার তেলের থেকে তো মানে পুষিয়ে যাবে, টাকাটা উঠে যাবে মোটামুটি। দেখি যদি কিছু অল্প কিছু যদি বাড়িয়ে নেওয়া যায় তো চেয়ে নেবো। কাস্টমারকে ফোন করে বলেছিলাম, কাস্টমার বলছে না, এর থেকে বেশি আমি দিতে পারবো না। আর না দিলে আর কি করব, যাচ্ছি যখন, যেতে তো হবে এই সাইডে। কাস্টমারে যাই, সামনে গিয়ে সামনাসামনি কথা বলা একরকম হয়, আর মুখে বলা একরকম হয়। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার কোনটা? এইটা না, এটা এটা ক্যামেরা, ব্লগিং, মোটো ব্লগিং, ইউটিউব ইউটিউবে ভিডিও বানানো, ওটাকেই ব্লগিং বলে। হ্যাঁ
হ্যাঁ, তো প্যাসেঞ্জারকে তো পেয়ে গেছি। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 17 কিলোমিটার, যেটা যেতে লাগবে 38 মিনিট। এখান দিয়ে ডান দিকে গিরিশ অ্যাভিনিউ দিয়ে যেতে হবে। কলকাতার রাস্তা দেখা পেয়ে গেলাম C900 এর। একদম প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। আর এই দেখো প্রিন্সেপ ঘাটের ওপরে দ্বিতীয় হুগলি সেতু। জেটটা দেখো খালি, সাবমারিন। এখান দিয়ে আমরা যেতে হবে ডান দিকে AJC বোস রোডে। তো আর মাত্র 2.6 কিলোমিটার বাকি আছে। আর তেল ভরানোর জন্য দাঁড়িয়েছিলাম এখানে। এবার এখান থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে, ভেতর দিয়ে যাব। রোডের ওপর দিয়ে গেলে 3 মিনিট দেরি হবে দেখাচ্ছে। ওপর দিয়ে এই যে, আর যদি ভেতর দিয়ে যাই রাস্তাটা একটু কম হবে দেখাচ্ছে। ইনড্রাইভে প্যাসেঞ্জারটাকে নামানো হয়ে গেল। এবারে যেতে হবে র্যাপিডোর এই অর্ডারটাকে ডেলিভারি করতে, মানে এই জিনিসগুলো ডেলিভারি করতে। এখনও পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা প্রায় বাকি আছে। যেতে প্রায় লাগবে ওই 24 মিনিট দেখাচ্ছে। দেখতে দেখতে রবীন্দ্রনগর ঢুকে গেলাম। আর মাত্র 1 মিনিটের রাস্তা, অল্প একটুখানি, মানে এই সামনেটাই নামাতে হবে, মানে এটা জিনিসটাকে দিয়ে দিতে হবে, তারপরে ছুটি। তারপরে এখান দিয়ে অর্ডার পাবো নাকি সেটাই দেখার। সুইগির যা প্লাস্টিক দিয়েছিল, কাগজের প্যাকেট দিয়েছিল, কাগজের প্যাকেট ফেটে গেছে। এটা লোকের থেকে চেয়ে ব্যবস্থা করে নিয়ে এলাম। একটু ওটা দেখি একবার, একটা ছবি তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেল, এটা কমপ্লিট। ঘড়িতে বাজে এখন বিকাল 4টে। আর এই মাত্র আর একটা অর্ডার পেলাম এই রবীন্দ্রনগর থেকেই। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে পিক আপ 1.3 কিলোমিটার, আর ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছিল প্রায় 4 কিলোমিটার মতো। এটা সামনেটা কি হয়েছে রে ভাই? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কে জানে কি হয়েছে, বুঝতে পারলাম না ব্যাপারটা। চলো পিক আপ করি। মানে টোটাল 5 কিলোমিটার মতো হচ্ছে, আর দিচ্ছিল দেখলাম 40 টাকা। মোটামুটি ঠিকই আছে। কি করব, এইখান দিয়ে তো যতটাই আমার পিক আপ ডিস্টেন্স মানে একটু বেশি বেশিই হবে, কেননা এই সাইডটা দেখছি মানে খুব বেশি অর্ডার নেই। আর কি করব, যাই। 1 কিলোমিটারের বেশি একটু পিক আপ আছে, পিক আপ করি। আর 4 কিলোমিটার ড্রপ, এই দিকেই ড্রপ আছে আবার। ভাই আর ড্রপ ডিস্টেন্স বাকি আছে 800 মিটার, আর 6 মিনিটের রাস্তা দেখাচ্ছে। 800 মিটার যেতে কোনো 6 মিনিট টাইম লাগে? খুব বেশি হলে 1 মিনিট টাইম লাগে। কিন্তু এই মেটলা ব্রুজ থেকে আমি 1.5-2 কিলোমিটার ধরে যে কীরকমভাবে এসছি আমি জানি। পুরো জাম রাস্তা। মোটামুটি যেটা ধরো 5 মিনিট লাগার কথা, এখানে আমি 20 মিনিট খরচা করে মেটলা ব্রুজ থেকে বেরোলাম। ওটিপি পিক আপ করা হয়ে গেল। এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 4.3 কিলোমিটার, যেটা যেতে লাগবে 18 মিনিট। আর কোন দিকে যাবে ঠিক আমি বুঝতে পারছি না। তো কাস্টমার যাবে মেটিয়া ব্রুজের এদিকে। আমি ম্যাপে দেখলাম, ম্যাপে দেখে তোমাদেরকে জানালাম। আসলে কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। এবারে এখন আছি মেটলা ব্রুজের এখানেই। এবার এখান থেকে হাওড়া স্টেশনের দিকে যেতে হবে, বা ধরে নাও আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়ার চিন্তা করতে হবে, কেননা 4:30 বাজে। আর মোটামুটি এখন বাড়ির থেকে 40 কিলোমিটার দূরে আছি। র্যাপিডো তো একটা অর্ডার পেলাম, 4 কিলোমিটার মতো রাস্তা, যার জন্য প্রায় 40 টাকা মতোই দিচ্ছে। ওই জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই সামনে থেকেই পিক আপ আছে, মেটলা ব্রুজের এখান থেকেই পিক আপ আর কি। 1396। তো প্যাসেঞ্জারকে দেখলে পিক আপ করা হয়ে গেল। এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 13 কিলোমিটার, যেটা যেতে লাগবে 31 মিনিট। আর কাস্টমার যাবে একদম হাওড়া স্টেশনে। আবারও চলে এলাম জেমস প্রিন্সেপ ঘাট বা গঙ্গা রিভার ব্যাঙ্ক, এইখানে চলে এলাম। আর প্রিন্সেপ ঘাটের পাশ দিয়েই স্ট্যান্ড রোড যাচ্ছে, স্ট্যান্ড রোডের ওপর দিয়ে হাওড়া স্টেশনের জন্য যাচ্ছি। আর 6.3 কিলোমিটার বাকি আছে, যেটা যেতে লাগবে 15 মিনিট। তো চলো যাই। আর তারপরে আস্তে আস্তে চেষ্টা করব যে যদি বরানগরটা করে অর্ডার পাই তো ভালো, তাহলে যাব ওদিকে। আর না হলে আস্তে আস্তে চেষ্টা করব যে বাড়ি এদিকে যাওয়ার। বরানগর পেলে যাব, তারপরে মানে এই সাইডে পেলেই যাব, অফ রুটে হলে আর যাব না।
দেখতে দেখতে হাওড়া ব্রিজের ওপর উঠে গেছি। এখান থেকে আর মাত্র 2.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কিন্তু যেটা ভুল। এই সামনে আর একটুখানি 1 কিলোমিটার মতো গিয়েই প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো। আর বাঁ দিকে সূর্যটা কি দারুণ লাগছে। এইচডিআর মোড অন নেই, নাহলে দেখাতে পারতাম। এইচডিআর মোডটা অফ করা আছে। ওহ, কি লাগছে হাওড়া ব্রিজটা বিকেলের আলোতে। আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে ঘোড়া নিয়ে যাচ্ছে। এই দেখো ঘোড়া। তো হাওড়া সবসময় অন থাকার জন্য তো আমাকে তাহলে 8-10টা ব্যাটারি রাখতে হবে, সেটা তো সম্ভব নয়। আর একটা অর্ডার ঢুকে গেল, 450 মিটার পিক আপ আছে আর 3 কিলোমিটার ড্রপ, যার জন্য আমাকে দিচ্ছে 30 টাকা। ঠিকই আছে, পোষানো অর্ডার। এটা পেলাম র্যাপিডোতে, আর যাবে এটা আহিরি টোলার দিকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখান থেকে রাস্তা দেখা যায় 3 কিলোমিটার, আর যেতে লাগবে মাত্র 7 মিনিট। हावड़ा ब्रिज पार करे आबार जेते होगा पारी। ऑनलाइन का कैश खुला नहीं है, इतना खुला नहीं है ही नहीं। ऑनलाइन कर दीजिए। नहीं है, होता तो मैं दे देता। यहाँ पे 20 रुपया सब आज सुबह से ऑनलाइन ही दे रहा है। जितना था दे दिया सबको। आपको ऑनलाइन भेज सकता हूँ मैं? आपको भेज देता हूँ। सामने लाइए ना क्यूआर कोड। तो এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল আমার। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। একটা অর্ডার ঢুকছিল র্যাপিডোতে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করার আগে আগেই চলে গেছে, ওই জন্য আর অ্যাকসেপ্ট করা হয়নি। এবারে এই আহিরটোলার এখানে নামিয়ে দিয়ে প্যাসেঞ্জারকে এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই। বাকি অ্যাপগুলোকে অনলাইন করতে হবে, উবের টুবের সব অফলাইন করা। আর একটা অর্ডার পেলাম এই জাস্ট, উনি যাবে বরানগর বাজারের দিকে। অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, একটু জল খাচ্ছিলাম আর একটু দুটো বিস্কুট খেলাম, ওই জন্য কাস্টমারকে একটু বলে দিয়েছিলাম যে 2 মিনিট লেট হবে, 2 মিনিট একটু ওয়েট করুন। আর চলেই এসেছি প্রায় কাস্টমারের পিক আপ করতে। এখান দিয়ে বেরিয়ে বাঁদিক গিয়ে আবার ডান দিক গেলেই কাস্টমারের পিক আপ লোকেশন 7388। ক্যামেরা লাগানো হয় তো ওরা বুঝবে না। তুমি বুঝতে পারবে, আমি বুঝতে পারবো, ওরা বুঝবে না। এটা আমি র্যাপিডোই ব্লক করি, এবার ওরা তো ওইসব বুঝবে না, ওই জন্য এই গলি ভেতর ঢুকি না আমি। তাতে যদি কোনো কাস্টমার যদি অসন্তুষ্ট হয় আমি দরকার পড়ে ক্যান্সেল করে দেবো, আমার আইডির ওপর এফেক্ট পড়ুক। কিন্তু বেকার 7-8টা ক্যামেরা নিয়ে ঢুকবো, ঢুকে ক্যামেরাটা ভাঙচুর হবে। ব্লগ করছি, শখে করছি, চালু করেছি সবে মোটামুটি এই 2-3 মাস হয়ে চালু করেছি। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এই অর্ডারটায় আমি 60 টাকা দেখাচ্ছিলো, কাস্টমার আমায় 70 টাকা দিল। এবারে টোটাল আমি এই অর্ডারটায় কত পেলাম, এই অর্ডারটায় আমাকে 44 টাকা মতো দিল। আর একটা অর্ডার পেলাম এই জাস্ট 2.4 কিলোমিটার পিক আপ, এখান থেকে 8 মিনিট টাইম লাগবে যেতে। আর ড্রপ দেখাচ্ছে 12 কিলোমিটার মতো। এখান থেকে পিক আপ আছে বিটি রোড থেকে, মানে বিটি রোড থেকে বাঁদিকে একটুখানি জাস্ট ঢুকেই পিক আপ আছে। গাড়িটা যাচ্ছে পুরো ধুলো ধুলো করে দিচ্ছে রাস্তাটাকে, পুরো ফালতু রাস্তাটা। আর একটা অর্ডার পেলাম, ইনি যাবে বেলেঘাটার দিকে। রাস্তা দেখাচ্ছে 6.4 কিলোমিটার, যেটাতে লাগবে 23 মিনিট। আর এখন আছি আমরা কাশীপুর রোডের দিকে। আর এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করো। আমার বাড়ি এতে শ্রীরামপুর। উবেরে আর একটা অর্ডার পেয়ে গেলাম সাথে সাথে, এখান দিয়ে যাবে বরানগরের দিকে। অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবারে ডিস্টেন্স দেখাচ্ছে 1 কিলোমিটার প্রায়, মানে এখন 850 মিটার আর বাকি আছে। এটা হচ্ছে ফুলবাগান মোড়। আর একটা অর্ডার পেয়ে গেলাম, এখান থেকে 9 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে প্রায়, এখান দিয়ে যেতে সময় লাগবে 28 মিনিট দেখাচ্ছে। দেখতে দেখতে শ্যামবাজারের কাছে চলে এসেছি। শ্যামবাজার থেকে এবার ডান দিকে যেতে হবে সিগন্যালটা খুললে, তারপরে আস্তে আস্তে বড়নগর থেকে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করব। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবার দেখা যাক কোন দিকে অর্ডার না, একটা অর্ডার পেয়ে গেছি, এটা দক্ষিণেশ্বর যাবে। আর একটা যে অর্ডার ঢুকেছে সেটা এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 1.1 কিলোমিটার, যেটা ঢুকতে সময় লাগবে 5 মিনিট মতো। প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে, আর প্যাসেঞ্জারের ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 3.5 কিলোমিটার মতো। আর এখান দিয়ে টাইম লাগবে 12 মিনিট যেতে। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে এখান থেকে কোন দিকে অর্ডার দেয় সেটাই দেখতে হবে। উবেরের এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, তাই আর চিন্তা করছি কি কাজ করে আর লাভ নেই। আস্তে আস্তে এবার বাড়ির দিকেই চলে যাই, বালির দিকে যাই। বালির দিকে যেতে যেতে যদি কোনো অর্ডারটা পাই
তো ভালো, আর না পেলে সোজা বাড়ির দিকে। এমনিও ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে এসছে, ক্যামেরার আমি আরেকটা স্পেয়ার ব্যাটারি নিয়ে আসিনি, আর কিছু করার নেই, তাই জন্য বাড়ির দিকেই যাই আস্তে আস্তে। তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, আমার বাড়িতে না ওয়াইফাই নেই, ওই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে এরকমভাবে ভিডিও আপলোড করতে হয়। এখন আপাতত 8 MB করে পার সেকেন্ড টানছে, 8-9 MB করে। তারপরে এখন আপলোড একটা ভিডিও হয়ে গেছিলো, মানে 2টো ভিডিও আপলোড করা হয়ে গেছে, 3 নম্বর ভিডিওটা এখন করছি, একটুখানি আর বাকি আছে, আর 40% হয়ে গেছে, 4 মিনিট আর লাগবে, 4 মিনিটে পুরোটাই আপলোড হয়ে যাবে। আপলোড করে দিই, তারপর বাড়ি যাব। শ্রীরামপুর ঢুকে গেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, মোটামুটি 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব আশা করছি। এদিকে ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে যাক, 90% চলে গেলে বাড়ির দিকে চলে যাব। নাও ভাই নাও, হোম সুইট হোম, চলে এলাম বাড়ি। এবারে গাড়ি ঢোকাতে হবে বাড়িতে, তারপরে খানিকক্ষণ বাদে তোমাদেরকে বলে দিচ্ছি যে ক টাকা ইনকাম হয়েছে আর কত কিলোমিটার আজকে টোটাল গাড়ি চললো। আচ্ছা, গাড়ি চলারটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। আজকে টোটাল আমি গাড়ি চালিয়েছি 145 কিলোমিটার। 145 কিলোমিটার চালিয়ে কত টাকা ইনকাম হয়েছে জাস্ট ঘরে গিয়েই তোমাদেরকে বলছি। আজকে টোটাল আমার 1063 টাকার কাজ হয়েছে, 1063 টাকার কাজ করেছি। আর আজকে র্যাপিডো, ইনড্রাইভ আর উবের, এই 3টে অ্যাপে আমি কাজ করেছি। 3টে অ্যাপে কাজ করেছি আজকে, প্রায় কলকাতাটা প্রায় পুরোটাই ঘুরে নিয়েছি বলতে পারো। কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পুরো ঘুরিয়ে দিয়েছে আজকে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে পাশে থাকো। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবো এটা আমি কোনো নেক্সট ভিডিওতে।